দেওঘর একমন ব্লক এবং এই যে মন্ডলের তিনখানা অঞ্চল আছে, দেয়ারক অঞ্চল, নেত্রা অঞ্চল, বাসুরডাঙ্গা অঞ্চল, নেত্রা নয় বাসুরডাঙ্গা এবং আপনার মশা, এই তিনটে অঞ্চলই কিন্তু মানুষ কৃষি প্রধান অঞ্চল। এখানে চাষবাস বেশি হয় এবং তৃণমূলের এই 15 বছর শাসনকালে যেভাবে এই খালগুলোর উপরে অবৈধ নির্মাণ হয়েছে, এই অবৈধ নির্মাণের কারণে এই খালগুলো বন্ধ হয়ে গিয়েছে, আর জল আসে না এবং চাষের দিকে ক্ষতি হচ্ছে, চাষ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে সেই পদক্ষেপটা নিয়েছি এবং আমরা এগ্রিগেশনকে জানিয়েছি যাতে খালগুলো পরিষ্কার করা হয়, সংস্কার করা হয়, যাতে মানুষ এখানে ভালোভাবে চাষ করতে পারে। এবং আমরা বিডিওকে জানিয়েছি, এক্স সাহেবকে জানিয়েছি, যাতে এই যে এলাকাগুলো চাষ মানে এখানে প্রচুর সবজি চাষ হয় এবং এই সবজিগুলো চলে যায় কলকাতাতে বা বিভিন্ন জায়গায় চলে যায়। আমরা চাচ্ছি এখানে একটা সবজি মন্ডি হবে এবং এই খালগুলো সংস্কার করা হবে, চাষে যেন ভালোভাবে কাজ করতে পারে এবং সরাইয়ের যেভাবে সাবমার্সেল আছে যাতে কম খরচায় যেন জল দিতে পারে। পুরোপুরিভাবে বিডিওকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি এবং এই যে খালের ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্টে তাকে জানিয়েছি এবং কৃষি দপ্তরকে জানিয়েছি। আমাদের সিএম সর্ব জায়গায় সমানভাবে কাজ করে যাচ্ছে। আমার নাম হচ্ছে বদ্যুৎ মন্ডল, অ্যালায়েন্স বাপি। আমি ডায়মন্ড হারবার সাঙ্গুড়ি জেলা বিজেপির জেলা সদস্য। তারিখের আগে আমাদের যে সংগঠন ছিল, আমাদের ডায়মন্ড হারবার মডেল যেটা ছিল, যে ডায়মন্ড হারবার মডেলে আমাদের বিরোধী, এখানে শাসনকালে বিরোধী করতে আমাদের দেওয়া হতো না। পরে সেই জায়গায় ডায়মন্ড হারবার মডেল 2018 সালে ডায়মন্ড হারবার মডেলে বিরোধীদের নমিনেশন না করতে দেওয়া, করে অত্যাচার করা, তাদের বোমাগুলি মারা, মিথ্যা কেস দিয়ে তাদের জেল খাটানো। এবং 2023 সালে যে সংগঠনের ডায়মন্ড হারবার মডেল আমরা যখন নমিনেশন করি, নমিনেশনের পর আমাদের ক্যান্ডিডেটকে বাইরে গিয়ে জোর করে উইথড্র করে নেওয়া হয় এবং উইথড্র করে নেওয়া হয়েছে। এবং তারপরেও যে আমাদের প্রার্থীগুলো ছিল আমরা ভোট করিয়েছি, তাদের ভোট করানোর পর আমরা কাউন্টিংয়ে যাই, সেখানেও আমাদের উপরে বোমাগুলি চালানো হয়, আমাদের কর্মীদের রড দিয়ে, বাঁশ দিয়ে, পাঞ্চার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সেই থেকে তারপরেও আমাদের আরও অনেক কার্যকর্তাকে মিথ্যা কেস দিয়ে মামলা করে তাদেরকে জেলেও নিয়ে যাওয়া হয়। বিদ্রোহ করতে তৃণমূলের ফার্মাদ বাইন্ডাররা চাপ দিয়েছিলেন। এখানে যারা দায়িত্ব ছিল, স্থানীয় দায়িত্ব ছিলেন, ব্লকের দায়িত্ব ছিলেন এবং পঞ্চায়েত এরিয়ার দায়িত্ব ছিলেন, ভয় দেখিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাদেরকে উইথড্র করতে বাধ্য করেছিলেন। এই সংগঠনের পরেও আমাদের কার্যকর্তারা একটাই কথা আমাদের বলতেন যে দাদা, আমাদের ডায়মন্ড হারবার মডেল যেটা চলছে, আমাদের উপরে যে অত্যাচার, আমাদেরকে জোর করে আমাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, দোকানপাট লুটপাট করা, দোকানের সমস্ত জিনিস রাস্তায় ছড়িয়ে ফেলে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু ভয়ে ভীতুর মধ্যে ছিল। সেখান থেকে সামনে আসতে এবং সরাসরি বিজেপিটা করতে পারত না এবং তার ফলে আমাদের কার্যকর্তা প্রচুর ছিল এবং মানুষ আমাদেরকে সমর্থন করতো। তো সামনে এসে আমাদের বিজেপি লড়াইটা করতে হবে। তারপরেও যে কার্যকর্তারা লড়াই করে গেছে, তাদেরকে সব কার্যকর্তাকে মিথ্যে মামলায় তাদেরকে কেস দেওয়া, জেল খাটানো পর্যন্ত হয়েছে। এক্স মন্ডল প্রেসিডেন্ট, এনাকেও প্রায় 4 বার জেলে মিথ্যে মামলায় কেস দিয়ে এনাকেও জেলে পাঠানো হয়েছে। ইনি তখন মন্ডল প্রেসিডেন্ট থাকাকালীন আমাকে মিথ্যে মামলায় কেস দিয়ে 302 কেস দিয়ে আমাকে 3 মাস জেল খাটানো হয়। তারপরেও আমরা বিজেপিটা করে গেছি চোখে চোখ রেখে তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানে সংগঠনটা আমরা করে গেছি, একের পর এক পার্টির কর্মসূচি করে গেছি। তৃণমূলের শাসনকালে যারা বিরোধী করবে তাদেরকে কোনো কিছু না দেয়া, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা এবং যে বিরোধিতা করবে, যে বিজেপিটা করবে, বিশেষ করে যে বিজেপি করবে তার বাড়িতে গিয়ে থ্রেট পর্যন্ত করা, তার দোকান বন্ধ করে দেওয়া, সমস্ত অত্যাচারগুলো ডায়মন্ড হারবার মডেল এটা অভিষেক ব্যানার্জি চালিয়ে গেছে। এটাই হলো ডায়মন্ড হারবার মডেল ছিল। কারা অত্যাচার যারা চালিয়েছে, যারা অত্যাচারটা চালিয়েছে, তারা নিজেরাই ভয় থেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আমাদের বিজেপি যারা প্রকৃত বিজেপিটা যারা করেছে, তারা কেউ কখনো কারোর একটা গায়ে টাচ পর্যন্ত করেনি, কারোর ঘর ভাঙা তো দূরের কথা, কাউকে মারধর করা, কোনো কিছু দখল করা পর্যন্ত যারা প্রকৃত বিজেপিটা করেছে, যারা প্রকৃত বিজেপি, তার কেউ এগুলো করেনি। এগুলো করছে যারা তৃণমূল করেছে। তৃণমূলের থেকে এখন 4 তারিখে 12টার পরে বিজেপির গলায় গেরুয়া উত্তুরি দিয়ে, গেরুয়া আবির মেখে তারা বিজেপি সেজে বাজার থেকে গেরুয়া উত্তুরি আবির মেখে বিজেপির পতাকা বড় বাজার থেকে কিনে নিয়ে
সেগুলোই করছে তারা। বিজেপি কোনোদিন, বিজেপি যার প্রকৃত বিজেপি কার্যকর্তা কোনোদিন কারোর গায়ে হাত দেয়। টোটাল 20 জন আমরা কাউন্টিংয়ে গেছিলাম, 10 জন ক্যান্ডিডেট ছিলেন, বাকি কাউন্টিং এজেন্ট ছিলেন। আমরা কাউন্টিংয়ে গেছিলাম, সেখানে আমাদের উপর মারধর করা হয়, সমস্ত ভিডিও ফুটেজ সমস্ত কিছু দেওয়ার পরেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সেখানে আমি এফআইআর করে এসেছি, আমি নিজে এফআইআর করে এসেছি, তারপরে আমি যাচ্ছি, সেটার পরেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় ডায়মন্ড হারবার বিধানসভার 3 নম্বর মন্ডল সভাপতি কুশিলাল হালদার।